তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আজকে চলে এসেছি মহাশিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে জয়ন্তী মহাকাল, যেখানে অনেক লোক আসে। তুমি দেখতেই পাচ্ছ সামনে যে গাড়িগুলো রয়েছে, অনেক গাড়ি, অনেক বাইক। তো এই জায়গাটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার জেলার একটি পাহাড়ে অবস্থিত, যে পাহাড়টি হচ্ছে জয়ন্তী পাহাড়, বা তোমরা অনেকেই শুনেছো বক্সা বা জয়ন্তী দুটো পাহাড়। সেই বক্সা যেখানে সুভাষচন্দ্র বসুকে আটকে রেখেছিল, বক্সা ফোর্ট, সেটা হচ্ছে বক্সা পাহাড়। তার পাশে রয়েছে জয়ন্তী মহাকাল বা জয়ন্তী পাহাড়। তো সেখানেই রয়েছে জয়ন্তী মহাকাল, যেখানে আমাদের বাবা ভোলানাথ ধ্যান করেছিল। সেই জায়গাটাকে কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ স্বপ্নে পেয়েছিল, বা যেটা আমার শোনা কথা, সঠিকটা আমি জানি না। তো সেখানে আমি এসেছিলাম, আর দেখতে পাচ্ছ কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর জায়গা তার। এই যে এখানে দেখতে পাচ্ছ ভান্ডারাগুলো রয়েছে, সারা বছর এখানে অপেক্ষায় থাকে যে এই শিবরাত্রির জন্য। এই ভান্ডারাগুলো প্রতি বছর এই দিনটাতে এখানে একসাথে হয়। তো আমরাও চলে এসেছিলাম এবং সেখানে এসে একটু পুরি আর ডাল সবজি খেয়ে আমরা শিবের পূজার জন্য বা শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। যেখানে আমার বন্ধু ছিল, সেও একটু খেয়ে নিয়েছিল, কারণ আমরা অনেক দূর থেকে ছিলাম, খিদে পেয়ে গেছিলো। সকাল সকাল বাইক নিয়ে চলে এসেছিলাম জয়ন্তী মহাকাল ধামে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা নদী, ছোট নদী, যেটা বন্যার সময় অনেক বিশাল রূপ ধারণ করে। আর এখন শুষ্ক, তাই এখানে জল কম। আর সবাই এখানে চলে আসে তাদের টেন্ট নিয়ে বা তিরপাল নিয়ে, যারা এখানে থাকে। আর ওই যে দূরে সবুজ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ভুটান যে পুলিশ রয়েছে তাদের ডেরা বা তাদের ক্যাম্প, যেখানে তারা এই দায়িত্বটাকে পালন করে। আর আমরা সোজা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, যেখানে দেখতে পাচ্ছ লাইনটা অনেক বড় ছিল, অনেক লাইন। আমরা ছিলাম 16,000 লোকের পেছনে। আর এখানে প্রতি ঘন্টায় এক স্টেপ করে লাইন আগায়। বুঝতে পারছো তো কতটা কঠিন এখানে পুজো দেওয়া, কারণ পুরোটাই পাহাড়ের ওপরে। আর একটুকু ভুলের জন্য আমাদের জীবনটা যেতে পারে, বা আমরা পাহাড় থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারি। তাই এখানে খুব সাবধানের সাথে সাথে আস্তে আস্তে লাইন আগায়। তো দেখতে পাচ্ছ কতটাই ভিড়, আর কত দর্শনার্থীরা এসেছে এখানে লাইন দিয়ে তাদের নিজের আশা পূরণ করতে, বা মনোকামনা যেটা রয়েছে, তারা শিবের মাথায় জল ঢালবে শিবরাত্রিতে বা মহাতিথিতে। তো এইভাবে ফার্স্টের দিন লাইনে দাঁড়িয়ে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা এখনও হাফও পৌঁছাইনি শিব ঠাকুরের সামনে বা সেই একদম মহাকাল ধামে। তো আমরা এইভাবে রাত হয়ে গেল, আর দেখতেই পাচ্ছ দর্শনার্থীর ভিড়, তারা এখনও পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আর ছিল প্রচণ্ড পরিমাণে হাওয়া, যেখানে আমরা দেখতে পাচ্ছি সোয়েটার চাদর গায়ে দিয়ে মুড়েছিলাম। এভাবে রাতটা কভার করে আমাদের হয়ে গেল ভোর। আর দেখতে পাচ্ছ প্রকৃতির সৌন্দর্য, কতটাই সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য। আর এখানে দেখতে পাচ্ছ এখনও ভোরবেলা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ পুজো দিয়ে আসছিল, আর কেউ লাইনে দাঁড়িয়েছিল। আর আমরা যতটাই এগাচ্ছিলাম ততটাই এরকম সুন্দর সুন্দর পাহাড়, বড় বড় পাথর আর নদী দেখতে পাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ দর্শনার্থীদের ভিড় কতটা, তারা এখনও কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়েছে, প্রায় একদিন হয়ে গেল। আর এই যে নদী দেখতে পাচ্ছ, খুব ভয়ঙ্কর এই নদীর স্রোত, খুব ভয়ঙ্কর, মানে খুব ভয়ঙ্কর। এই যে দেখতে পাচ্ছ নদীর ওপরে একটি বাঁশের ব্রিজ, বাঁশেরও বলা যায় না, গাছের ডাল কেটে ব্রিজ বানানো। এই ব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছে হাজার হাজার দর্শনার্থী, যারা এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলো। তো যারা নিজের চোখে এই জায়গাটাকে দেখো না, তারা বুঝতে পারবে না কতটা রিস্কি আর কতটা ভয়ঙ্কর। তো আমি বলবো যে তোমরা একবার আসো, এখানে এসে ঘুরে যাও। খুব সুন্দর এই জায়গাটা, আমি জানি তোমাদেরও ভালো লাগবে, এবং আমার মতো তোমরাও প্রতি বছর এই জায়গাটাতে আসবে। আর এই জায়গাটা যে ভয়ঙ্কর ট্রেকিং, যারা ট্রেকিং ভালোবাসে, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে, তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। তো আমরা এইভাবেই লাইনে দাঁড়িয়ে কাটিয়ে দিলাম একটা রাত, একটা দিন। তো এবার এইভাবে আমরা প্রায় দুপুর হয়ে গেল, আমরা চলে গেলাম ঠিক পাহাড়ের উপরে। এই যে দেখো রাস্তাটা কতটা চাপা, কতটা খাড়া রাস্তা, যে রাস্তা দিয়ে লোক যাচ্ছিলো এবং লোক আসছিলো। তো খুবই রিস্ক, এখানে যদি একটুকু ভুল হয় তো সোজা স্বর্গে। আর সামনের পাহাড়গুলো খুব সুন্দর। তো এভাবে আমরা 1.5 দিন পার হয়ে দুদিনের মাথায় রাত্রে গিয়ে আবার পৌঁছে গেলাম সেই মন্দিরের প্রাঙ্গণে, যেখানে আমরা আবার মন্দিরের লাইনে দাঁড়ালাম। সেই লাইন থেকে আমরা সেই আগের দিন শুরু করেছিলাম, মানে একদিন এক রাত, আর একদিন মানে 2 দিন হয়ে গেল, 2 দিন 1 রাত হয়ে গেল। তো আর একদিন রাত্রে আমরা দাঁড়িয়েছিলাম, এই যে লাইন দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর। এবং আমরা এই 2 দিন 2 রাতের সময় গিয়ে পৌঁছলাম মন্দিরে। তো আমরা প্রায় না খাওয়া ছিলাম, কারণ পাহাড়ের যে ওপরটা, সেখানে কোনো রকম খাওয়া দোকানপাট কিচ্ছু ছিল না যেখানে আমরা খাবো। আমরা ওই ব্যাগের মধ্যে কিছু খাবার নিয়ে গেছিলাম, শুকনো খাবার, বিস্কুট, আঙুর, জল, এগুলোকে আমরা খেয়ে আমরা গোটা রাস্তাটা কাভার করেছিলাম এবং আমাদের এনার্জি দিয়েছিলাম। কারণ না খেলে হবে না, সেখানে আমরা সারাদিন না খেয়ে থাকলে শরীর এনার্জি লুজ হয়ে যাবে এবং তোমার যে কোনো মুহূর্তে কিছু হতে পারে, মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারো। তার জন্য আমরা হালকা কিছু খাবার নিয়ে গেছিলাম। তো এটাই হচ্ছে শিবের গুফা, যেখানে সেই পাহাড়ের উপরে আমরা পুজো দিতে গিয়েছিলাম, জল ঢালতে গিয়েছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।